আচ্ছা শোনো সবাই, আজকে আমরা এসে গেছি ফুলতলা তালাইমারি শীত বস্ত্র মেলায়। কিন্তু ঢুকেই প্রথম ধাক্কা, শীতের বস্ত্র তো নাই। এটা আসলে পুরোপুরি চুরি বস্ত্র মেলা অ্যান্ড হাই কসমেটিক্স ফেস্ট। যেদিকে তাকাই শাড়ি, টপস, লিপস্টিক, নেল পালিশ, আইলাইনার, মনে হচ্ছে শীত পালাইছে। আর কসমেটিক্স আমাদের আড্ডায় বসে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। শীতের বস্ত্র মেলা হচ্ছে শুনে চলে গিয়েছিলাম তালাইমারির ফুলতলায়। শীতের বস্ত্র মেলা শুনে তো দৌড়ে চলে এসেছিলাম, মনে মনে ভেবেছিলাম কি রং বেরঙের সোয়েটার, জ্যাকেট, মাফলার পাবো। হা 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 হা। এখানে এসে দেখি এই যে পুরো চুরি বস্ত্র মেলা অ্যান্ড হাই কসমেটিক্স ফেস্টিভ্যাল। শীতের ছিটে ফোটা নেই, কিন্তু বাকি সব কিছু। চোখ ঘুরে গেল, মাথায় বায়ু খায়। চলো একদম শুরু থেকে দেখাই ফুলতলা তালাইমারির এই মেলাটা আসলে একটা আলাদা ভাইব দেয়। যেদিকে তাকাও ভিড়, হই হুল্লোড়, এটাই তো বাঙালির মেলা, তাই না? আমরা প্রথমেই ঢুকতেই দেখলাম মেলার বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস বিক্রি করা হচ্ছে, জিলাপি, লাড্ডু। এছাড়া এই পাশে রয়েছে চিংড়ির চপ বিক্রি করা হচ্ছে। তারপরে আমরা মেলায় ঢুকে গেলাম। ঢুকতে প্রথমে আমাদের যেই স্টলটা চোখে পড়লো তা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের থ্রি পিসের দোকান। এই দোকানে বিভিন্ন ধরনের থ্রি পিস, শর্ট টপস, সব কিছুই রয়েছে। এটা হচ্ছে মেয়েদের জন্য এই মেলাটা বিশেষ করে। এগুলো সব কিছুই মূল্য ছিল 250 টাকা, 500 টাকা, একটা নিলে 250 টাকা করে। তো যাই হোক, আপনারা যদি কেউ নিতে চান এটা হচ্ছে দেখে শুনে একটু নেবেন, যে আসলে আপনারা পরে কমফোর্ট কিনা বা এগুলোর কাপড় কোয়ালিটি কেমন, নিতে হলে একটু দেখে নিতে হবে। আমরা মেলায় প্রতিটি দোকানই ঘুরে দেখছিলাম। মেলায় বেশিরভাগই কাপড়ের দোকান আর কসমেটিক্সের দোকান চোখে পড়লো। তারপরে পাশেই রয়েছে বড়দের ছোটদের বিভিন্ন ধরনের, এখানেও থ্রি পিস, শর্ট টপস সব কিছুই রয়েছে, টু পিসও রয়েছে। আপনারা দেখে শুনে নিতে পারবেন। তো আমরা এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি কি পাওয়া যাচ্ছে। তারপরে আমাদের চোখে পড়লো শাড়ির দোকান, রং বেরঙের শাড়ি। যারা শাড়ি লাভার আছেন তারা যে দেখতে পারেন শাড়িগুলো। প্রিন্টের অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। মেলায় সবচেয়ে বেশি যে দোকানগুলো রয়েছে সেটা হচ্ছে কসমেটিক্সের দোকান, তার মানে একদম হাই লেভেলের। এখানে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, আইলাইনার, ব্লাশ, নেল পালিশ, ডিজাইনার, আইশ্যাডো, কি নেই বলো। দোকানে ঢুকতেই মনে হলো মেয়েদের জন্য স্বর্গের দরজা খুলে গেছে। আমি তো লিপস্টিক দেখে এতটাই কনফিউজড, লাল, গাঢ় লাল, চেরি লাল, তেজপাতা লাল, এত লাল কেন? মনে হয় লাল রঙের ফ্যাক্টরি এখানে। তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে হেয়ার ব্যান্ড রয়েছে, ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য, যে আসলে যেটা যেরকম পছন্দ করেন নিতে পারবেন। মানে এক কথায় সব ধরনের জিনিস রয়েছে, কিন্তু শীতের কোনো জিনিস নেই। শীতের বস্ত্র মেলা নাম হলেও এখানে শাড়ি, সালোয়ার, টপস, গাউন, এমনকি পার্টি ড্রেস পর্যন্ত আছে। রং, ডিজাইন, কাজ দেখলে মনে হয় ঈদের বস্ত্র মেলা চলছে। প্রায় প্রতিটা দোকানে এত সুন্দর সুন্দর কসমেটিক্সের জিনিস উঠেছে যে চোখে লাগার মতো। তারপর এই দোকানটা, এই যে দেখতেছো, এগুলো কিন্তু সাধারণ মোমবাতি না, পুরো ফুলের মতো করে সাজানো ডেকোরেটিভ ক্যান্ডেল। রংচঙে এত সৌন্দর্য জ্বালানোর মনই হবে না, শুধু তাকিয়েই দেখলেই মন ভরে যায়। যে কোনো রুম ডেকোর, গিফট, শোপিস হিসেবে একদম পারফেক্ট। মেলার এই স্টলটা দেখে মনে হয় ফুল, সুগন্ধি, আলো সব কিছু একসাথে এনে রাখা হয়েছে। এইদিকে আসলেই দেখা যায় বাচ্চাদের স্বর্গরাজ্য। এই বিশাল রঙিন স্লাইডটা দেখলেই তো ছোটরা পাগল। ওপর থেকে এমন স্পিডে নামবে যেন অলিম্পিক স্লাইডে প্রতিযোগিতা চলছে। আর উপরে যে টেডি ডলাররা দাঁড়িয়ে আছে না, মনে হয় ওরা বলছে চলো নামো দেখি কার স্পিড বেশি। মেলার এই অংশটা সবসময় সবচেয়ে বেশি জমজমাট, হাসি, চিৎকার আর আনন্দে পুরো পরিবেশটা একবারে প্রাণবন্ত। রাতের বেলা মেলার আলো সুন্দর লাগে। দিনের বেলা গিয়েছিলাম বলে একটু মানুষ কম ছিল। বিশেষ করে এই সময়টাতে দেখা যাচ্ছে রাতের বেলায় মেলা আরও জমজমাট বেশি হয়ে ওঠে। মেলায় সবচেয়ে বেশি যে জিনিসটা লক্ষ্য করেছি তা হচ্ছে কাচের চুড়ি, রং বেরঙের চুড়ি, ঝিকিমিকি চুড়ি। চুড়ি হয়ে গেলে এক মুহূর্তেই মন ভরে ওঠে খুশিতে। প্রতিটি চুড়ি, প্রতিটি রং এক একটি গল্প বলে, টুংটাং শব্দে বাজে হাসি আর মজা। হাতের এই ছোট্ট সৌন্দর্য, চোখেরই আনন্দ। কার কার চুড়ি পরতে ভালো লাগে একটু কমেন্ট করে যাবেন। মেলার এই দোকানটাতে লক্ষ্য করলাম রং বেরঙের কাঁকড়া, বিভিন্ন ধরনের কাঁকড়া, ছোট বড় সব রকমের হেয়ার ব্যান্ড রয়েছে। একদম 20 টাকা 20 টাকা করে। সবাই ডাকছে, ক্রেতাদেরকে ডাকছে 20 টাকা 20 টাকা করে, যা নেবেন 20 টাকা। তো আমরা দেখছিলাম, আমি 3টা হেয়ার ব্যান্ড আর চুলের জন্য কাঁকড়া নিয়েছি। মেলার এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের পাস্তা, পাঁপড়, আচার, বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস রয়েছে।
এখন অনেকেই ভাবতে পারেন ছোটদের জন্য কিছু ওঠেনি। হ্যাঁ হ্যাঁ, ছোটদের জন্যও রয়েছে খেলার আলাদা দুনিয়া। গাড়ি, রোবট, পুতুল, মিউজিক্যাল খেলনা, বাবল গান, হেলিকপ্টার, কি নেই। একটা খেলনা হাতে নিতেই পেছন থেকে একটা বাচ্চা এসে বলল, আন্টি এটা আমার। আমি বললাম, হায়রে বাচ্চা, আমি তো শুধু দেখে দেখেই শুকনি। বললাম না, এখানে মেয়েদেরই যাবতীয় কিছু রয়েছে, যে এখানেও বিভিন্ন ধরনের কসমেটিক্সের জিনিস রয়েছে। তারপরে দেখছিলাম এরা মনে হয় 4 বোন হেঁটে হেঁটে যাচ্ছিল কি সুন্দর করে। গৃহিণীদের জন্যও রয়েছে প্রচুর জিনিস, প্লেট, গ্লাস, চামচ, চুলা, কড়াই, বালতি, সবই আছে। দেখলে মনে হয় সংসার স্টেশন। সব ঘুরে দেখে শেষে আমরা গেলাম খানিকটা খাওয়ার জন্য। বাইরে বের হয়ে দেখলাম ধোকাটি। তা আমরা বললাম ধোকাটিটা খাওয়াই যাক। ধোকাটি খেয়ে আমরাও ধোকা খেয়ে গেলাম। মেলা ঘুরে শেষে এসে ধোকা খাইছি। তো এই ছিল আমাদের ফুলতলা তালাইমারি মেলা ট্যুর। শীতের বস্ত্র না পেলেও মেলার মজা ফুলফিল। আলো, ভিড়, কেনাকাটা, হাসি সব মিলে দারুণ একটা অভিজ্ঞতা।